দাদু বাড়ি আসছি আর ঘুরতে যাব না এমনটা কি হতে পারে? একেবারেই না। তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে একদম শুরু হয়ে গেছি সাজুগুজু করতে। সো হে গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? যদিও এই ব্লগটা অনেক আগের, তবে একটু ব্যস্ততার কারণে আপলোড করতে দেরি হয়ে গেল এবং আমার ঠান্ডাও লাগছে, এজন্য গলাটার এই অবস্থা। সব কিছুর জন্য এত বড় একটা সরি। গাইস, আমরা যাচ্ছি এখন ছাদের উপরে। সেই বিশ্ববিখ্যাত ছাদ, যেটা তোমরা আমার ব্লগে দেখেছিলে আগেও একবার। যারা আমার পুরনো সাবস্ক্রাইবার্স আছো তারা অবশ্যই দেখছো এই ছাদটা। যে দেখে এখন কাপড় চোপড় আছে অনেক বেশি, আমি দেখাতে চাই না। শুভ এখন আমরা কই যাইতেছি? ছাদে আসছি একটু আমরা ঘুরতে যাবো। হ্যাঁ, আমরা গিলতে বসে গিয়েছি গাইস। আমরা এত পরিমাণে অলস, আমরা প্লেটটাও নিয়ে বসি না। তো আজকে আমরা সবাই নাস্তা করতেছি পরোটা, রুটি, ডিম ভাজি। শুধু তাই না, সাথে আছে আরো সবজি। আর আজকের এই নাস্তাটা হচ্ছে আমাদের ফুপার তরফ থেকে, সেই সবকিছু কিনে আনছে আমাদের জন্য। তুমি তো খুবই স্মার্ট মেয়ে, কিছু তো বলছো। তুমি আরেকটা জিনিস শুনে রাখো, পৃথিবীতে যারা শ্যামলা বরণ নিয়ে জন্মগ্রহণ করেছে তাদের মতো স্মার্ট আর হয় না। তারা যেমন গতি তেমন গুণ সম্পন্ন। আমি এটা একদম পরীক্ষিত, যাদের রং শ্যামলা তারা সুপার কোয়ালিটির মানুষ, সুপার, তারা উন্নতি করবে। সো গাইস, আমরা এখন যাচ্ছি আমাদের বোনের বাসায়। ওখানে যে আমরা একটু পাঙ্কু করবো, উড়বো ফিরবো। খুশি কি? তারপরে আর কি খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি বোনের বাসায়, আমাদের চাচাতো বোনের সঙ্গে দেখা করতে। উঠতে গেলে আমার মনে হয় আমার পা দুটো খুলে আমি গাড়ি করে নিয়ে যাই। ভাই চলো দ্রুত হাঁটো। আমার কথা হ্যালো গাইস, আমাকে ওয়েলকাম জানিয়েছে। ওয়েলকাম, থ্যাংক ইউ। এই যে এখন বলছি আমি যে বাসের ভিতরে নায়িকা, ওই যে আমি ওয়েলকাম আছে। হ্যাঁ, ওয়েলকাম সং। থ্যাংক ইউ, তো শুনতে হবে আমাকে। ওয়েলকাম। ওয়াও গাইস, দেখো এটা কি সুন্দর, একদম এখান থেকে পুরো ভিউ দেখা যাচ্ছে। বোনের বাসায় এসে তো মনটা একদম ভালো হয়ে গেল। তো দেখো এখানে ছোট্ট ছোট দুইটা পাখি, যদিও এদের নাম আমার জানা নাই, তবে অনেক বেশি কিউট কিন্তু এরা। ক্যামেরাম্যান আমার বোন। একটু পরে তাকে দেখো, সার্টিফিকেট পাও ক্যামেরাম্যান। গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। দেখো এই রোজ লাইট গুলো অনেক জোস না? এগুলো অনেক সুন্দর লাগতেছে আমার কাছে। তুমি কোথায় গেছিলে? আদিতার বাসায় গিয়েছিলাম। ও, আদিতা কই? ওই যে উপরে। আসতেছে না? না না, পড়বে, পড়াছে। তারপরে আব্বুর সঙ্গে দেখা করে নিয়ে নিলাম একটা রিকশা। এখন যাব আমরা পুলিশ প্লাজাতে। গাইস, আমরা অনেক কষ্টে এখন যাচ্ছি পুলিশ প্লাজা ফাইনালি। দাদু বাড়ি আসলেই কেন জানি আমার মনটা এত আনন্দে ভরে যায় যে বলার মতোই না। তো যাচ্ছি এখন আমরা পুলিশ প্লাজাতে, উঠতে উঠতে দুই বোন একদম। আর এই তো এটা হচ্ছে আমাদের যশোরের কোর্ট, যদিও নামটা আমি ভুলে গেছি এখন। রাতের বেলা দেখতে একদম রাজপ্রাসাদের মতো লাগে এই কোর্টটা। তারপরে ফাইনালি চলে আসলাম পুলিশ প্লাজাতে। তো ভেতরে ঢুকতেই সবার প্রথমেই পড়ে এই আচারের দোকানটা। এখানে অনেক রকমের আচার আছে, চকলেট আছে। যদিও খাওয়া দাওয়া আমরা করব না, কারণ খাওয়া দাওয়া তো হয়ই, এবার একটু কেনাকাটাই করব। এই ফুল ভিডিওটা করছি শুধুমাত্রই তোমাদের জন্য, তোমাদেরকে দেখানোর জন্য। তারপরে আর কি এখন একটার পর একটা দোকান ঘোরাঘুরি করতেছি যে কি কেনাকাটা করা যায়। কিছুদিন আগে আমার বোনের জন্মদিন গেছিল, তখন তো আমরা এখানে ছিলাম না, তাই ভাবতেছি ওর জন্য একটা ছোট্ট জন্মদিনের গিফটও কিনে দেওয়া যাক। ঘোরাঘুরি করতেছি, সবকিছুই দেখতেছি, পছন্দ হচ্ছে কিনে নিচ্ছি টুস করে। এখানে দেখো অনেক রকমের ড্রেস ছিল, আর কি কি কিনছে সেটা তোমাদের বাসায় গিয়েই দেখাবো আমি একবারে। এদিকে দুই বোন পরছি সেম ব্রেসলেট। একবার ঘুরে এসেছি, এখন আব্বুর সাথে যাচ্ছি আমরা আবার। সকালের দিকে একবার গিয়ে আমরা ঘোরাঘুরি করে আসছি এবং কেনাকাটাও করে আসছি। এখন যাচ্ছি আবারও আব্বুর সাথে। যশোরের এই ভিড়ের রাস্তায় সব সময় আব্বু আমার হাত এভাবেই ধরে রাখে একদম শক্ত করে। তো এবার দেখতেছি ড্রেস, তবে এই ড্রেসটা আমি নিব না, কারণ এরকম সেম ড্রেস একটা আমার অলরেডি আছে। আমি সিম্পলের মধ্যে দুইটা ড্রেস কিনছি, তার মধ্যে এটা হচ্ছে একটা। ডিজাইনটা আমার কাছে ইউনিক লাগছে তাই নিছি, এবং রেগুলার ইউজের জন্য অনেক বেশি ভালো হবে। তারপরে দেখতেছি এখন চুড়ি। এখানে অনেক সুন্দর সুন্দর চুড়ির কালেকশন ছিল, তবে দুঃখের বিষয় একটাই, আমার হাতের সাইজের আমি একটাও পাচ্ছি না। কোনোটা বেশি বড় হয়ে যায়, কোনোটা একদমই ছোট হয়ে যায়। তারপরে কিনতেছি এখন আম্মুর জন্য ছোট ছোট ব্যান্ড।
তারপর একটা কানে দুলো কিনছিলাম, সেগুলো বাসায় গিয়েই দেখাবো একবারে। আর এখন খাচ্ছি আমরা এখন শরবত। বাইরে থেকে এসে একদম গরম লেগে গেছে, তো সবার আগেই দেখাবো আমরা কি কি কিনছি। তো আমি কিনছি ফার্স্টে এই ওয়ান পিসটা, ডেইলি পরার জন্য এটা অনেক বেশি কমফোর্টেবল হয়েছে আমার কাছে। আর তারপরে কিনছি এই সেকেন্ড ড্রেসটা, এইটা একটা হালকা কালারের মধ্যে কিনছি, গরমের মধ্যে আমি এটা পরতে পারবো বেশ। তারপরে কিনছি আমার আম্মুর ছোট্ট ছোট্ট চুলের জন্য ছোট্ট ছোট্ট ব্যান্ড। তারপর আমি কিনছি এই সুন্দর সুন্দর কানের দুল। এই 3টা কানের দুলের মধ্যে একটা আমি কিনছি আর বাকি 2টা আমার ছোট্ট বোনকে কিনে দিছি। ওই যে বললাম না ওর জন্মদিন ছিল, তাই ওর জন্মদিনে কোনো গিফট দেওয়াই হয়নি, তাই আর কি একদম ইচ্ছা মতো কানের দুল আর ক্লিপ কিনে দিছি ওকে। শুধু তাই না, এই ছোট ব্ল্যাক কালারের ব্যাগটাও কিনে দিছি ওর জন্মদিন উপলক্ষে। তো যাই হোক, আজকের এই ব্লগটা এখানেই শেষ করতেছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফেজ।